আজকে জাতীয় ঐক্য কমিশনের সাথে আলোচনার জন্য ৩টি বিষয় নির্ধারিত ছিল। প্রথম বিষয়টি ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি আলাদা কমিশন গঠন এবং তার মধ্যে ২ ভাগ, যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে যে ডিলিমিটেশন প্রক্রিয়া চলমান আছে সেটা শুনানির ক্ষেত্রে একটি বিশেষায়িত কমিটি গঠন করা। আগের প্রস্তাব হলো জাতীয় যেটা হয় আদমশুমারির প্রতি আদমশুমারির পরপর আইন অনুযায়ী একটি সাংবিধানিক কমিশন গঠন করা যায় কিনা, প্রভিশন করা যায় কিনা, যারা ইন্ডিপেন্ডেন্টলি কমিশন হিসাবে ডিলিমিটেশনের কাজটা করবে সাময়িক সময়ের জন্য। আরেকটা বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির, এটা তো অবশ্যই ফেরত এসছে বলা যায়, তার মধ্যে কি কি সংশোধনী আনা যায়, বিচার বিভাগকে না রেখে উত্তম কোনো প্রস্তাব আছে কিনা সেই বিষয়ে সবার মতামত। আর তৃতীয় বিষয়টি আলাপ হয়নি, সেটা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত একটা আইনের বিষয়ে কথা বলা হয়েছে, সেটা আজকে আলোচনার সুযোগ। আমি এই দুইটা নির্ধারিত বিষয় বলার পরে আরো কিছু কথা আজকে বলবো যেগুলোর বিষয়ে আমার বলা দরকার। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন বলে আমার বিশ্বাস। এই প্রস্তাবটা আমি করেছিলাম যে এই বিষয়ে আমরা এইভাবে একমত হতে পারে কিনা দেখি। যেহেতু জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা প্রভিশন রাখি, এই যে নির্বাচনী এলাকার, যেটা আমরা ডিলিমিটেশন নামে বেশি বুঝি, সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কিনা বা কমিটি করা যায় কিনা। তাদের প্রস্তাব কমিশন ছিল, যেটা প্রতি আদমশুমারির পরে নির্বাচনী এলাকা নির্ধারণ করার পরে তাদের আবার বিলুপ্ত হবে, কার্যকাল ওখানে শেষ হবে। আমি বললাম এইভাবে আমরা বিমূর্তভাবে কথা না বলে, অ্যাবস্ট্রাক্ট কথা না বলে, যদি আমরা আইনের মধ্যে নিয়ে আসি এবং সেই আইনটা যদি বেসড অন কনস্টিটিউশনাল প্রভিশন হয় সবচেয়ে ভালো। আর্টিকেল 119 সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই, যে নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব, পাওয়ার অ্যান্ড ফাংশন, সেটা উল্লেখ করা আছে। তার মধ্যে সাবসেকশন 1-এর গ এর অধীনে ডিলিমিটেশনের কথা বলা আছে। আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায়। সেটা যেমন এরকম: আইনের দ্বারা নির্ধারিত, এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021 বা যা পরে পরিবর্তিত সংশোধিত 2025 তার 8-এর 3 ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে। আপনারা সবাই জানেন বর্তমানে যেই ডিলিমিটেশন অ্যাক্টটি আছে, এটা আসলে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স 1976 এর সর্বশেষ রূপান্তর। যা সর্বশেষ 2021 অ্যামেন্ডেড হয়েছে। ওখানে একটা ক্লারিক্যাল মিস্টেকের কারণে আমরা সেটা পুনরায় অ্যামেন্ড করার জন্য বলেছিলাম। শুধুমাত্র একটি সংখ্যা শব্দ এদিক ওদিক হওয়ার কারণে ডিলিমিটেশনের এখতিয়ারটা নির্বাচন ছিল না শুনানি। সেটা হয়েছে, সেটাই হচ্ছে অর্ডিন্যান্স অ্যামেন্ডেড আপ টু 2025। সেই বিধানের সেই আইনের সেকশন 6 এ ডিলিমিটেশনের এখতিয়ার নির্বাচন কমিশনকে দেয়া আছে। সেকশন 7 এ ডিলিমিটেশনের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া আছে। সেকশন 8 এ 1, 2, 3 এর মধ্যে সেই বিধানগুলো আছে। সেকশন 8 এর 3 এর পরে এই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যপরিধি এবং নিয়োগের বিষয়ে
আইন সংযুক্ত করা যেতে পারে, এই বিষয়ে আমরা একমত হয়েছি।